আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের শ্রী মন্দিরের সামান্য পরিচিতি ও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আমরা জানাবো এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে ও কোন পথে আসতে হবে এইখানে, এই মন্দিরের আরাধ্য দেবতারা কারা, তাদের অবস্থানের কি অর্থ ও এর পৌরাণিক তাৎপর্য কী। এছাড়া জানাবো প্রাত্যহিক কার্যসূচির নির্ঘণ্ট, পরিচালনা সমিতির পরিচয় ইত্যাদি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, এই হলো শিব শক্তিধাম, আর আপনারা দেখছেন শিব শক্তিধাম টিভি। এই পবিত্র মন্দিরটি রয়েছে ভারতবর্ষের আসাম রাজ্যের তিনসুকিয়া শহরের শ্রীপুরিয়া নামক অঞ্চলের পশ্চিম প্রান্তে। কিভাবে আসবেন এই মন্দিরে? একেবারে সোজা পথ। নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার পথ। স্টেশনে নেমে অটো বা টমটম ধরে শ্রীপুরিয়া ব্রিজপাড়ার শিব শক্তিধাম বললেই সোজা চলে আসতে পারবেন এই পবিত্র ক্ষেত্রে। এই পুণ্যক্ষেত্রে পূজিত হন আদ্যাশক্তি মহামায়া, তাঁর অন্যতম মহাবিদ্যা মা কালী রূপে। তিনি এই শ্রীমন্দিরে মা আনন্দময়ী নামে আরাধিত। এই মন্দিরে বিরাজিত মা আনন্দময়ী যখন ভক্তকুলের সমস্ত নেতিবাচকতাকে বিনাশ করছেন, দুপাশে দাঁড়িয়ে আছেন তার 2 সহচরী ডাকিনী ও যোগিনী। ডাকিনী হলেন মা কালীর ক্রিয়া শক্তি। তিনি মার নির্দেশে মহাবিশ্বের অশুভ বিনাশের কাজ দ্রুত সম্পন্ন করছেন। আর যোগিনী হলেন মার জ্ঞান শক্তি বা সাধনা শক্তি। তিনি সাধকদের আধ্যাত্মিক পথে সহায়তা করেন এবং শক্তির উৎসকে ধরে রাখতে সাহায্য করছেন। অর্থাৎ এখানে মা কালী একই সঙ্গে বিনাশ এবং সৃষ্টি বা আধ্যাত্মিক উত্তরণ নিয়ন্ত্রণ করছেন তার 2 সহযোগীর মাধ্যমে। আমরা জানি যে যেখানে শক্তি সেখানেই শিব। তাই এই পুণ্যক্ষেত্রের দেবালয়ে দেবাদিদেব মহাদেবও তাঁর স্বমহিমায় অধিষ্ঠান করছেন। আমরা তাঁকে এই মন্দিরে বিশ্বনাথ নামে ডাকি। যে আদ্যাশক্তি মহামায়া মা কালী রূপে পূজিত পাশের গর্ভগৃহে, সেই আদ্যাশক্তি আবার মা পার্বতী রূপে বিরাজমান বিশ্বনাথের পাশে এই গর্ভগৃহে শিব ও শক্তির যুগল মূর্তি রূপে। তাঁদেরই দুপাশে রয়েছেন মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ। এই গর্ভগৃহেই পূজিত হয় পবিত্র নর্মেদেশ্বর শিবলিঙ্গ, শিব ও শক্তির অদ্বৈত রূপ এবং মহাজাগতিক চেতনার প্রতীক রূপে, অসীম মহাবিশ্বের উৎসস্থল এবং পুরুষ চৈতন্য ও প্রকৃতি শক্তির যুগল আকৃতি রূপে। সামনে এই মণ্ডপ ক্ষেত্রে নিষ্পলক মহাদেবের অনুরাগে তাঁর দিকে তাকিয়ে বসে আছেন শিলাদ ঋষির অলৌকিক পুত্র, মহাদেবের নিত্য সঙ্গী, পরম ভক্ত ও দ্বার রক্ষক নন্দী মহারাজ। আর এই মণ্ডপ প্রান্তেই বিরাজ করছেন ভগবান শিবের একাদশ রুদ্রাবতার শ্রী শ্রী বজরংবলী, যিনি শ্রীরামকে সাহায্য করার জন্য পৃথিবীতে আবির্ভূত হন, যিনি সারা জীবন নিজেকে শ্রীরামের দাস ও ভক্ত হিসেবেই বিলীন করে দিয়েছিলেন। যেই মণ্ডপ ক্ষেত্রে পুণ্যার্থীরা সমবেত হন শিব ও শক্তির কাছে ভক্তি নিবেদন করতে, সেই একই সারিতে নন্দী মহারাজ ও শ্রী শ্রী বজরংবলীও ভক্তি নিবেদন করছেন, ভক্তি ও ত্যাগের চরম উদাহরণ স্বরূপে। এই 2 পরম ভক্ত উপস্থিত ভক্তকুলকে প্রেরিত করছেন ভক্তি ও সেবাভাবের প্রতীক রূপে। এছাড়া এই মন্দিরের রূপসজ্জার উপাদান ও অলঙ্কার স্বরূপ গর্ভগৃহের বহিরাংশে প্রদক্ষিণ পথের পাশ ধরে সজ্জিত রয়েছে দেবতাদের বহু বিগ্রহ। মন্দিরের উপরাংশে রয়েছে অপরূপ অলঙ্করণে সজ্জিত মণ্ডপের উপর মণ্ডপ শৃঙ্গ এবং 2 গর্ভগৃহের উপর 2 শিখর। আর সামনে রয়েছে কীর্তিমুখ। অহংকার, দম্ভ
তথা সমস্ত অপশক্তিনাশক মহাদেবের এক প্রতীকী শক্তি। প্রতিদিন এই শ্রীমন্দিরে অত্যন্ত নিষ্ঠার সাথে নিত্য পূজা সম্পাদিত হয়। সকালে মন্দিরের দ্বার খোলার পর দিনের প্রথমার্ধে শয্যা তোলা ও পুজোর আয়োজন করার পর বাল্যভোগ, অন্নভোগ নিবেদন, নিত্য পূজা, আরতি ও প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ করা যেতে পারে, প্রতিদিন অন্নভোগ থেকে শুরু করে অন্যান্য সমস্ত উপাচারের জন্য স্থানীয়রা ও দূর দূরান্ত থেকে ভক্তরা প্রণামের মাধ্যমে অংশগ্রহণ করে থাকেন। আপনিও চাইলে মায়ের কাছে কোনো বিশেষ প্রার্থনা করে অংশগ্রহণ করতে পারেন। দ্বিতীয়ার্ধে সন্ধ্যার প্রদীপ প্রজ্বলন, ধূপ প্রদর্শন করা, সন্ধ্যার নৈবেদ্য প্রদান করা, সন্ধ্যা পূজা ও সন্ধ্যা আরতি সম্পাদন করা হয়। সন্ধ্যা আরতির সম্পূর্ণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে সন্ধ্যা ঠিক 7টা থেকে। সন্ধ্যা আরতির পর প্রসাদ বিতরণ ও দেবতাদের নিদ্রা যাপনের ব্যবস্থা করা হয় এবং মন্দিরের দ্বার বন্ধ করা হয়। এছাড়া প্রতি অমাবস্যার রাতে হয় বিশেষ অমাবস্যার পুজো। সে রাতে পুণ্যার্থীদের সমাবেশ উল্লেখযোগ্যভাবে অনেক বেশি হয়। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই পুণ্যানুষ্ঠানে সমবেত হন, বিশেষ করে অমাবস্যা রাতের আরতি দেখতে। তারপর পুজোর শেষে প্রসাদ গ্রহণ করে সবাই বাড়ি ফেরেন। অমাবস্যার এই পুজো আয়োজন করতে পুণ্যার্থীরা নিজ নিজ সাধ্য মতো সহযোগিতাও করে থাকেন প্রণামীর মাধ্যমে। আপনিও যদি অমাবস্যার পুজোয় প্রণামী নিবেদন করতে চান, পাশের কিউআর স্ক্যান করে প্রেরণ করতে পারেন। আপনাদের প্রণামীর সম্পূর্ণ অংশই পুজোর কাজে ও মন্দিরের সেবায় ব্যবহার করা হয়। অমাবস্যার সম্পূর্ণ পুজোর অনুষ্ঠানও আমরা সরাসরি সম্প্রচার করে থাকি। এই মন্দির পরিচালিত হয় পশ্চিম শ্রীপুরিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির তত্ত্বাবধানে। মা আনন্দময়ী এবং বাবা বিশ্বনাথের অসীম কৃপায় ধন্য আমাদের এই পুণ্যময় প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে আসা অগণিত ভক্তের বিশ্বাস ও ভক্তির এক পরম আশ্রয় এই শিবশক্তিধাম। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল সাদর আমন্ত্রণ। আসুন সশরীরে এই পবিত্র ক্ষেত্রে উপস্থিত হয়ে আনন্দময়ী মা কালী ও শ্রী শ্রী বিশ্বনাথের আশীর্বাদ গ্রহণ করুন। আর যারা দূরে প্রবাসে রয়েছেন তারা সংযুক্ত হতে পারেন আমাদের সন্ধ্যা আরতির প্রতিদিনের লাইভ সম্প্রচারের সাথে সন্ধ্যা ঠিক 7টায়। প্রতিদিনের এই পবিত্র সন্ধ্যা আরতির সম্পূর্ণ অনুষ্ঠান সরাসরি ঘরে বসে দর্শন করতে এবং মন্দিরের সমস্ত আধ্যাত্মিক আপডেট পেতে আমাদের শিবশক্তিধাম টিভি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। মা আনন্দময়ী ও বাবা বিশ্বনাথের কাছে আপনাদের সবার কুশল প্রার্থনা করে এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।